নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প রাত 12টা, কলমে আত্রেয়ী আড্ড। বেশ কয়েকদিন ধরেই মনটা ভালো নেই অনির্বাণের। সমস্যাটা কর্মস্থলে, কিছুদিনের মধ্যেই ট্রান্সফার করা হবে ওকে, তেমনই আভাস পেয়েছে। বেলঘরিয়াতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ডেপুটি ম্যানেজারের পদে যুক্ত আছে অনির্বাণ। ট্রান্সফার যে হবে সেটার জন্য মন প্রস্তুত থাকলেও কতটা দূরে হবে সেটা নিয়ে মনে একটা খচখচানি রয়ে গেছে। অনির্বাণের বাবা প্রকাশবাবুর শরীরটা ভালো নেই। বাড়িতে ওর মা ছাড়া দেখাশোনার আর কেউ নেই, সবটাই অনির্বাণের ওপর ভরসা। দূরে পোস্টিং হলে বাবা মাকে কে দেখবে এই ভেবে অনির্বাণের রাতের ঘুম উড়ে গেছে কদিন যাবৎ। ওর বিয়ে ঠিক হয়ে আছে তনুকার সঙ্গে, সবে ঠিক থাকলেই হয়তো সামনের বছরই 4 হাত 1 হবে। তনুকা কদিন ধরে অনির্বাণকে সাহস জুগিয়ে যাচ্ছে। আরে আমি তো আছি, হবু শ্বশুর শাশুড়িকে না হয় আমিই সামলে নেব, তুমি নিশ্চিন্তে চাকরি করো। আর তাছাড়া দূরে হলেও আর কতটাই বা হবে, সপ্তাহে একবার নিশ্চয়ই বাড়ি আসতে পারবে। তনুকার কথা শুনে অনির্বাণ কিছুটা আশ্বস্ত হয়। ওর পরিবার খুবই ভালো, অনেক দিনের সম্পর্ক ওদের, আর তনুকার তো তুলনাই হয় না। অনির্বাণের বাবা মা নিজের বাবা মায়ের চেয়েও কিছু কম ভালোবাসেন না, কিন্তু বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে অন্যত্র থাকার কষ্টটা যে মনেই থেকে যায়। যে কোনো দিন ট্রান্সফার অর্ডার হাতে পেয়ে যাবে অনির্বাণ। ব্যাংকে ওর কলিগরা প্রত্যেকেই ওর পরিস্থিতির কথা জানে, কিন্তু কিছু করার নেই। সেদিন ব্যাংকে পৌঁছেই বহু প্রতীক্ষিত অর্ডারটি হাতে পেল। ঠিক যে ভয়টা করেছিল সেটাই হলো। পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে পোস্টিং পেয়েছে। আগামী সোমবার জয়েন করতে হবে ওখানে। বাড়ির ভাত খেয়ে আর চাকরি করার হলো না। বাড়িতে এসে খবর দিতেই অনির্বাণের মা প্রমীলা দেবীর মুখটা শুকিয়ে গেল। ছেলেই একমাত্র ভরসা, তার উপর স্বামী অসুস্থ। একা হাতে কিভাবে সামলাবেন ভেবে পেলেন না। তাছাড়া ওই গ্রামে গিয়ে দিনের পর দিন থাকা, মুখের সামনে এগিয়ে না দিলে তো এক গ্লাস জলও গড়িয়ে খায় না। কিন্তু প্রকাশবাবুর মধ্যে কোনো চিন্তার ছাপ নেই। চিন্তা করেই বা কী করবেন, চাকরি করতে তো যেতেই হবে। প্রমীলার মুখ চোখের অবস্থা দেখে শুয়ে শুয়ে একটু মজা করে বললেন, দেখ তো অনি, তনুকাকে যদি বিয়ে করে ফেলতি তাহলে তোর মা আর ও দাদুদের বৌমার সঙ্গে দিন কাটাতে পারতো, কাজ করা তো অবশ্য। প্রমীলা দেবী মুখ বাঁকালেন, ও আমি বুঝি, শুধু সে কথাই ভাবছি। অনির্বাণ হাসল, আরে মা, বাবা মজা করছে সেটাও বুঝছো না? তাছাড়া তনুকার সঙ্গে কথা হয়েছে মা, ও কি আর তোমাদের একা ছেড়ে দেবে, বিয়ে হোক বা না হোক। শনিবার হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস ধরে রওনা দিল অনির্বাণ। বিকেলের ট্রেন পৌঁছতে প্রায় 5.5 ঘন্টা লেগে যাবে। অনির্বাণের এক কলিগ কিছুদিন আগেই পুরুলিয়া থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছেন। উনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানেই একটা ব্যবস্থা করে দিয়েছেন থাকার। তবুও অনির্বাণ একদিন আগেই রওনা দিয়েছে, রবিবারটা হাতে রাখতে চায় একটু গুছিয়ে নেওয়ার জন্য। ট্রেনে ঘন্টা 2 পার হতেই আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। প্রমীলা দেবী প্রতি 1 ঘন্টা একবার করে ফোন করে ছেলের খবর নিচ্ছিলেন। কি জানি খবর না পেয়ে কী অবস্থা হবে। খুব টেনশন করেন উনি। একমাত্র ছেলে একেবারে বুকে আগলে রাখেন। প্রকাশবাবু বরং বলতেন, ছেলে তো বড় হয়েছে নাকি, এবার তো একটু বাঁধন ঢিলে করো। অনির্বাণ মায়ের কথা ভাবছে জানালার বাইরের দিকে তাকিয়ে। ট্রেনটা হু হু করে ছুটে চলেছে মাঠঘাট পেরিয়ে। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে সুন্দর খোলামেলা প্রকৃতি। এত বড় আকাশ দেখলে মনটাও তাজা হয়ে যায়। একবার মনে হলো এমন জায়গায় থাকতে পারলে কিন্তু বেশ হতো, কিন্তু সর্বত্র বা আসলে চাষ হবে কোথায়? বাইরের দৃশ্য দেখতে দেখতে, নানান কথা ভাবতে ভাবতে কখন যেন চোখটা লেগে গেছে অনির্বাণের। আরে উঠুন, স্টেশন এসে গেছে, ট্রেন আর যাবে না। একটা ঠেলা খেয়ে ধর্মর করে উঠে দাঁড়িয়ে পড়ল অনির্বাণ। ঘড়িতে 10:30 বাজে। স্টেশন থেকে বেরিয়ে নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছালো। বাড়িওয়ালার আপ্যায়নে মনে হলো না ও ভাড়াটে। বয়স্ক সন্তানহীন দম্পতি, খুবই আন্তরিক। ব্যাগপত্র রেখেই আগে বাড়িতে ফোন করলো অনির্বাণ, না হলে মায়ের টেনশন বেড়ে যাবে। পরের দিন সকালবেলা একটু এপাশে ঘুরে দেখে নিল। ওর ব্রাঞ্চটা পুরুলিয়া স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার ভিতরে ঝালদা গ্রামে। অবশ্য গাড়ি পাঠাবে, অসুবিধার কিছু নেই। সারাদিন একটু অলসভাবেই কাটালো অনির্বাণ। আজ তাড়াতাড়ি শুয়ে পড়েছে ও। তখন রাত 12টা হবে, মোবাইল বেজে উঠল। ঘুম জড়ানো চোখে দেখল বাবা কলিং। অনির্বাণ ফোন ধরল, বাবা,
এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? তোর ঘুম ভাঙিয়ে দিলাম? নতুন জায়গা সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা। তোমার শরীর কেমন আছে? আরে আমার জন্য ভাবিস না, মন দিয়ে কাজ কর, কাজের জায়গায় নো কম্প্রোমাইজ। জানবি ওখান থেকেই তোর অন্ন, বস্ত্র, বাসস্থানের সংস্থান। অল দ্য বেস্ট। তনুকা আছে আমাদের পাশে, কোনো চিন্তা নেই। সাবধানে থেকো বাবা। ফোনটা রেখে অনির্বাণ এক লহমায় অতীতে ফিরে গেল। কখনো রেজাল্ট খারাপ করলে মা বকাবকি করলেও বাবা কখনো বকতেন না, বরং পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলতেন, আর একটু মনোযোগ দিলেই পরের বার ভালো হবে। বড় হয়ে বিভিন্ন চাকরি পরীক্ষা দেওয়ার সময়ও ব্যর্থ হয়েছে বারবার। প্রিলিমিনারি পাশ করে মেইনা আটকে গেছে কতবার, কিন্তু বাবা ওকে কোনোদিনও নিরাশ হতে দেননি। বলেছেন পরিশ্রমের ফল একদিন ঠিক পাবি। সব সমস্যা কত স্থির মস্তিষ্কে সামলেছেন। উনি বলেছেন জীবনটা তো নাগরদোলা, ওঠা পড়া আসবেই, সবটাই মেনে নিতে হবে। ভালোর সঙ্গে খারাপটাও অ্যাকসেপ্ট করতে হবে, আর যারা সেটা পারে তারাই জীবনযুদ্ধে জয়ী। ছোটবেলা থেকে বাবার আদর্শেই বড় হয়ে উঠেছে অনির্বাণ। বাবার মুখটা চোখের ওপর ভেসে উঠেছে বারবার। আজকাল ওর হার্টের সমস্যাটাও বেড়েছে। শরীরটা এত খারাপ যে এই অবস্থায় বাবাকে ফেলে আসতে আর মন চাইছিল না। তবে ফোনটা আসে একটু নিশ্চিন্ত লাগছে। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে বেশ ফ্রেশ লাগলো। রাতে বাবার ফোনটা পেয়ে যেন মনের জোরটা অনেক বেড়ে গেছে। নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে জয়েন করলো অনির্বাণ। নিজের ডেস্কে বসে কাজ করছে ও। একটা ক্যালকুলেশন করবে বলে হয়তো হাতের কাছে ক্যালকুলেটর না পেয়েই মোবাইলে ক্যালকুলেশন করবে বলে খুলতে গিয়ে দেখলো মোবাইলটা অফ। কিন্তু ও তো কখনো মোবাইল অফ রাখে না। কে জানে রাতে কোনোভাবে চাপ পড়ে গিয়ে হয়তো হতে পারে। মোবাইলটা অন করতেই দেখলো 50 মিসড কল। তনুকে এতবার ফোন করেছিল কেন? টেনশনে অনির্বাণ তাড়াহুড়ো করে তনুকাকে ফোন করলো। তনুকা ফোনটা রিসিভ করে ধরা গলায় বলল, সেই রাত থেকে তোমাকে ট্রাই করে যাচ্ছি, ফোনটা বন্ধ রেখেছিলে কেন? অনির্বাণ কিছু এক্সপ্লেন করার আগেই তনুকা বলল, বাবা আর নেই অনি। অনির্বাণের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কাল রাতেই তো বাবার সঙ্গে কথা হলো, কই তেমন কিছু তো মনে হলো না তো। কখন ঘটলো এসব? বাবা তো কাল রাত 11:30 হবে। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। বাবা ওই অবস্থাতেই শুধু একবার বলেছিলেন, অনিকে এখন জানিও না কিছু, কাল ওর জয়নিং। ব্যাস, তারপরেই সব শেষ। তখন প্রায় 12টা বাজে, কিছু করতে পারলাম না। অনির্বাণ আঁতকে উঠল। 12টা? কি বলছো কি তুমি? অনির্বাণ মোবাইলটা স্পিকারে দিয়ে কল লিস্ট চেক করে দেখলো এই 2 দিনে বাবার তো কোনো কলই আসেনি ওর মোবাইলে। তনুকার গলার স্বর ভেসে এলো আবার, বাবা না চাইলে খবরটা তোমাকে জানানোর দরকার বলে ফোন করতে গিয়ে দেখি তোমার ফোন বন্ধ। দেরি করো না অনি, চলে এসো, বাবাকে একবার চোখের দেখা দেখবে না? অনির্বাণের সিদ্ধাটা বেয়ে যেন একটা হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে। কাটা দিয়ে উঠল সারা শরীরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।